আমিন। একবার প্রশ্ন করেছে যে সামনে নববর্ষ আসছে, পয়লা বৈশাখ পালন করা যাবে কিনা, পালন করলে কতটুকু শরীয়ত বৈধ করে, কতটুকু নিষেধাজ্ঞা করেন। এক্ষেত্রে ফতুয়ায়ে তাতারখানিয়ায় এবং আর বাহরুর রায়েকের মাঝে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা দিয়েছেন যে উৎসব যদি পালন করতে হয় তাহলে দুটোই হচ্ছে আমাদের মেইন উৎসব, সেটা হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। তিনি যখন মদিনায় গেলেন তখন তাদেরকে দেখলেন ইহুদিরা তারা 2 দিন আনন্দ উৎসব করত। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কেন করো? আমাদের পূর্বপুরুষ জাহিলি যুগ থেকেই করে আসছে। তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, ইন্নাল্লাহ আফদালাকুম বিহিমা, যে এর থেকে উত্তম তোমাদেরকে আল্লাহ তাআলা 2টি দিন দিয়েছেন, সেটা হলো ইয়ামুল ফিতর, ইয়ামুল আজহা। এই 2টি ছাড়া অতিরিক্ত নিজের থেকে তৈরি করে ঈদের মতো উৎসব করা এটা যাবে না। ধর্মীয় উৎসব হিসেবে অন্য কোনো উৎসব পালন করা যাবে না। আপনার গায়ে হলুদ হোক, মুসলমানি হোক, নববর্ষ হোক, 1 জানুয়ারি হোক, 1 এপ্রিল হোক, যে কোনো দিন দিবসকে আপনি যদি ঈদের মতো উৎসব পালন করতে চান তাহলে এটা নাজায়েজ। বাকি যদি আপনি বলেন এটা আমাদের সমাজ সাংস্কৃতিক একটা রয়েছে, ধরে রাখতে হয়, সেই জন্য আমি পালন করতে চাই, সেই সব ফতোয়া কিতাবের মাঝে এসেছে কয়েকটা শর্ত আছে। শর্ত হলো, প্রথমে এখানে কোনো প্রকার কুফরি এবং শিরকি কোনো কার্যক্রম হতে পারবে না। কুফরি এবং শিরকি কোনো কার্যক্রম সেখানে থাকতে পারবে না। অর্থাৎ আপনি নববর্ষের নামে মূর্তি তৈরি করলেন, তাহলে এটা তো শিরক হয়ে গেল। নববর্ষের নামে নামাজ রোজা বাদ দিয়ে আপনি এমন কিছু কথা সেখানে বললেন, ধর্ম যার যার, উৎসব সবার, এটা কিন্তু কুফরি কথা, ঈমান চলে যাওয়ার মতো কথা। দ্বিতীয় শর্ত হলো, সেখানে কোনো বেহায়াপনা থাকতে পারবে না। ছেলে মেয়ে একসাথে নাচ গান লাফালাফি করতে পারবে না। অনইসলামী কোনো গান সেখানে চালানো যাবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শর্ত হলো, কোনোভাবে যেন পর্দার খিলাফ না হয়। পর্দার খিলাফ যদি হয় তাহলে সেই ধরনের অনুষ্ঠান করা যাবে না। হ্যাঁ, আপনি পর্দা মেনটেন করেন, মহিলাদেরকে আলাদা ব্যবস্থা করেন, পুরুষদের আলাদা ব্যবস্থা করেন, সেই ক্ষেত্রে এটা মানা যায়। সব কিছু ঠিক রেখে সকল শর্ত সারাত যদি ঠিক রাখতে পারেন, এরপর যদি আপনি আয়োজন করতে চান তাহলে সেক্ষেত্রে অনুমতি আছে। পক্ষান্তরে এমনি আপনি নিজের মতো বিভিন্ন কালারিং, এক কালার মিলে, পাঞ্জাবির সাথে শাড়ি মিল করে কোনো প্রকার পর্দা ছাড়া আপনারা বাইরে ঘোরাফেরা করবেন, রাস্তায় ঘোরাফেরা করবেন, বিভিন্ন জায়গায় যেখানে বড় বড় স্টেজ সাজানো হয়েছে সেখানে যাবেন, রং লাগাবেন, এগুলো ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। অর্থাৎ উক্ত শর্তের সাথে যদি আপনি মানতে চান তাহলে আপনি আপনার সামাজিকতা এবং সংস্কৃতি আপনি পালন করতে পারেন, এছাড়া কোনোভাবেই পালন করতে পারবেন না। সুতরাং মোট কথা হলো, ধর্মীয় উৎসব হিসেবে আপনি ওই 2 ঈদ ছাড়া আর কোনো দিনও ধর্মীয় উৎসব হিসেবে পালন করতে পারবেন না। দ্বিতীয় কথা হলো, যদি পালন করতে হয় সামাজিকতা বা সাংস্কৃতিক, তাহলে উক্ত শর্তের সাথে আপনাকে পালন করতে হবে। আল্লাহ তাআলা সকলকে সহিহ দান করুন, সকলে বলি আমিন।